নতুনরা বাসর রাত কিভাবে শুরু করবেন জেনে নিন, কাজে আসবে। বাসর রাত হল নতুন বৈবাহিক জীবনের সূচনা, তাই এই রাতটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ, আবেগময় এবং একটু টেনশনেরও হতে পারে। আপনি যদি এই রাতে কিভাবে ভালোভাবে সময় কাটাবেন তা নিয়ে ভাবছেন, তাহলে নিচে কিছু গুরুত্বপূর্ণ এবং বাস্তব ভিত্তিক টিপস দেওয়া হল। মানসিকভাবে প্রস্তুতি। নাম্বার 1, চাপ মুক্ত থাকুন। বাসর রাতে পারফেক্ট কিছু করতে হবে এমন চাপ নেবেন না, দুজনেই নতুন, স্বাভাবিকভাবে সময়। নাম্বার 2, আত্মিক সংযোগ গড়ে তুলুন। আগে একে অপরকে বোঝার চেষ্টা করুন। সরাসরি শারীরিক সম্পর্কে যাওয়ার আগে মানসিক ও আবেগিক সংযোগ গুরুত্বপূর্ণ। নাম্বার 3, আলাপ করুন। আপনার সঙ্গীর পছন্দ এবং অপছন্দ, ভয় বা আশা নিয়ে খোলামেলা আলাপ করুন। রোম্যান্সের জন্য কিছু টিপস। নাম্বার 1, পরিপূর্ণ প্রস্তুতি। নিজেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন ও সুগন্ধি করে রাখুন। এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং সঙ্গীর জন্যও আকর্ষণীয় হয়। নাম্বার 2, নরমভাবে শুরু করুন। হালকা কথা, চোখে চোখে তাকানো, কোমল স্পর্শ, এগুলো একে অপরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করাতে সাহায্য করে। নাম্বার 3, সম্মতি আগে। সম্পর্ক গড়তে চাইলে দুজনেরই সম্মতি সবসময় সবচেয়ে জরুরি। জোর বা চাপ নয়, বোঝাপড়া ও ভালোবাসার ভিত্তিতে এগিয়ে যান। শারীরিক সম্পর্কের কিছু টিপস। নাম্বার 1, ধৈর্য ধরুন। প্রথম রাতেই কিছু না হলে সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, সময়ের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়। নাম্বার 2, নিরাপত্তা। জন্ম নিয়ন্ত্রণ ও এসটিডি প্রতিরোধ সম্পর্কে সচেতন থাকুন, প্রয়োজনে প্রোটেকশন ব্যবহার করুন। নাম্বার 3, স্বচ্ছতা। যদি আপনি বা সঙ্গী আগে থেকে অভিজ্ঞ না হন, সেটা স্বাভাবিক, ধীরে ধীরে শেখা যাবে। আরও কিছু দরকারি টিপস। রুমের পরিবেশ, হালকা আলো, ফুল, সুন্দর বিছানা, এগুলো আবহাওয়া তৈরি করতে সাহায্য করে। কোনো প্রত্যাশা চাপিয়ে দেবেন না। সঙ্গী যদি ক্লান্ত থাকে বা মানসিকভাবে প্রস্তুত না থাকে, সেটাও মেনে নিন। রাতটা স্মরণীয় করে তুলুন। এটা শুধু শরীরের নয়, একে অপরকে ভালোবাসা ও বোঝার রাত। সর্বশেষে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়াই একটা সুখী বৈবাহিক জীবনের ভিত্তি। বাসর রাতটা হতে পারে একটা সুন্দর সূচনা, তবে সেটা শুরু হওয়া দরকার ভালোবাসা ও বিশ্বাস দিয়ে, জোর বা সমাজের চাপ দিয়ে নয়। যদি আপনি নারী বা পুরুষ হিসেবে আলাদা কিছু পরামর্শ চান, জানাতে পারেন। নতুন কিছু জানতে এবং শিখতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।